মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ভবেরচর থানার নতুন গেট থেকে মিছিলটি বের হয়ে পুরাতন গেট এলাকায় এসে শেষ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাতের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিনের উপর হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সংগঠনের নেতাকর্মীরা। রবিবার বিকেল ৫টার দিকে ভবেরচর থানার নতুন গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাস স্ট্যান্ড ঘুরে পুরাতন গেট এলাকায় এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাতের নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, জসিম উদ্দিন একজন নির্ভীক ও আদর্শ রাজনীতিবিদ, তার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা পরিকল্পিতভাবে চালানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন তারেক সরকার, মারুফ মিয়াজি, সুমন ব্যাপারী, বাবু সরকার, শরীফ হোসেন, সোহাগ হোসেন সহ আরও অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল গজারিয়া থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক, আমাদের গজারিয়া স্বেচ্ছাসেবক দলের আইকন, আমাদের গজারিয়া থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটকে যে সুসংগঠিত রাখছে বিগত আন্দোলন সংগ্রামে, যার শক্তিতে গজারিয়ার থানা স্বেচ্ছাসেবক দল দুর্বার গতিতে এগিয়ে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রাজপথে যার অগ্রণী ভূমিকা ছিল, সেই জসিম ভাইকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা অতিরিক্ত হামলা করে তাকে নির্মমভাবে আহত করছে। এই আহতের প্রতিবাদে গজারিয়া থানার স্বেচ্ছাসেবক দল আজ আমরা থানায় এসেছি। এই অত্যাচারী, জুলুমবাজ এবং সন্ত্রাসী মাদক ব্যবসায়িক আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ২৪ ঘন্টার ভিতরে যদি এই আসামিদেরকে না ধরা হয়, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল গজারিয়া থানা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে গেল যে এই ২৪ ঘন্টার ভিতরে এই আওয়ামী লীগ দুঃশাসনের এই সন্ত্রাসী ক্যাডার বাহিনীকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে এই আন্দোলন থেকে আর দুর্গম আন্দোলন করে ঢাকা চট্টগ্রাম রোড ততক্ষণ পর্যন্ত অবরোধ থাকবে, যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে, এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আসলে আজকে 10টা সাড়ে 10টার দিকে বাসা থেকে বের হওয়ার পর রাস্তার মধ্যে আমারই ফুফাতো ভাই জসিম, উনি বিএনপি করে, তো বের হওয়ার পর ওনাকে দেখলাম, ওনায় আমার দিকে খারাপ দিকভাবে তাকাইছে, একটা রাগান্বিতভাবে। তা আমি জিজ্ঞাসা করলাম যে এইভাবে তাকান কেন? উনি আমার সাথে এক পর্যায়ে একটু রাফ ব্যবহার করলো। তা আমি বললাম যে আপনার কাছ থেকে আমি টাকা পয়সা পাই, আমার বাবা টাকা পয়সা পায়, জমি পায়, আপনি এগুলো দেন না কেন? আসলে ওনার সাথে বিগত অনেক বছর আগে আমাদের একটা জমি ওনার বাবা থেকে কিনা হয়েছিল, আমার বাবা কিনছিল। ওই জমিটা ওনারা আমাদের লেখা দেওয়ার কথা ছিল, লেখা না দিয়া আজকে প্রায় ৬-৭ বছর ধরে ঢাকা দিয়া পড়ে আছে, বাড়িতে আসে না। লেখা দেওয়ার কথা বললাম, 15 দিন পরে লেখা দেওয়ার কথা বললাম। আজি সরকারের কাছে জমি সংক্রান্ত সব কাগজপত্র দিয়া ওনারা চলে গেছে। আজকে 6-7 বছর ধরে বাসায় আসে না, দেশে আসে না। তো ওই কথা কাটাকাটি যে আমি বলছি যে আমার জমি না দিয়ে আপনি দেশে এসেছেন, আমার জমি দেন, আমার টাকা দেন, হয় জমি দেন না তো আমার টাকা দেন। তো উনি বললো যে তোর জমিও দিব না, তোর টাকাও দিব না। উনি এক পর্যায়ে দলীয় একটা প্রভাব দেখাইলো। ওনার সাথে কথা বলতেই কথা কাটাকাটি করতে এক পর্যায়ে উনি আমারে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে আমিও ওনারে ধাক্কা দিলাম। উনি আমারে চর থাপড় দিয়ে আমার হাত ভেঙে ফেলছে, মাথা ফাটাই ফেলছে। তো আমি এই বিষয়গুলা ইউনিয়ন পরিষদও ওনার বিরুদ্ধে মামলা দেওয়া আছে। বিগত চেয়ারম্যান ওনার বিচার করছে, ওনাদের এই জমি সংক্রান্ত বিচার করছে, নালিশ হয়েছে। এই আমাদের 4 নং ওয়ার্ডের গণ্যমান্য লোক যারা আছে ওনারা সবাই এই ব্যাপারে জড়িত, জানে এই ব্যাপারটা যে এই জমিটা কত সালে কিনা হয়েছে, কত সালে বিক্রি হয়েছে, কার কাছে বিক্রি হয়েছে সম্পূর্ণ জানে। কিন্তু আসলে ওরা এখন বর্তমানে ওনার বিএনপি করে বিধায়ক বিএনপি প্রভাব দেখায় আমাদের টাকা পয়সাগুলো দিতেছে না, প্রায় 1.5 কোটি টাকা মতন
আমরা কিনছি, কেনার পর এখন ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিসে থেকে জমিটা অনেক দাম পাইয়া ওনার ফায়ার সার্ভিসে বিক্রি করে বলছে। ওনার ভাই বোন এরা দিতে রাজি ছিল, কিন্তু ওনারই মূলত টাকার লোভে জায়গাটা দিতে রাজি না। তো এই কথা কাটাকাটি পর্যায়ে এই অবস্থা হইল। আসলে উনি বলে আমি আওয়ামী লীগ করি। আসলে আমি আওয়ামী লীগের সাথে কোনোভাবেই জড়িত না। কেউ যদি দেখাইতে পারেন আমি আওয়ামী লীগ করি, তাহলে 4 নং ওয়ার্ডে যান, আসেন সবাই দেখেন। আমি কোনো আওয়ামী লীগের সাথে জড়িত না, কোনো ছাত্রলীগ, কোনো ইয়ার লীগের সাথে আমি জড়িত না। আমি এখন বর্তমানে ব্যবসা করি। আমি আপনাদের বিএনপির লোকেদের সাথে চলাফেরা, তেতুতলার মুকলেশ দেওয়ান, অনিক ভুইয়া, সাইফুল ইসলাম, তারপর ছাত্র যুব লীগের এগুলো এগুলোর সাথে আমার চলাফেরা মেঘনা ঘাটে। কেউ বলতে পারবে না যে আমি আওয়ামী লীগের সাথে কোনোভাবেই জড়িত ছিলাম। কোনোভাবেই আমি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম। আমার বাবা 2017 সালে আমার বাবা মারা গেছে। আমার বাবা 2017 সালে আওয়ামী লীগ করছে, কিন্তু আমার বাবা 2017 সালে মারা গেছে। এরপরে আমরা কোনো আওয়ামী লীগের সাথে কোনো মিছিল মিটিং কোনো কিছুর সাথে আমরা জড়িত ছিলাম না। এমন উনি আমার আওয়ামী লীগের ট্যাগ লাগাইতে চাইতেছে, এই জিনিসটা ঘুরাইতে চাইতেছে, ঘুরায় জিনিসটা অন্যদিকে নেওয়ার চেষ্টা করতেছে। উনি চাইতেছে যে আমি এই টাকার থেকে যাতে বঞ্চিত হই, ওই ব্যবস্থা উনি করতেছে। উনি ক্ষমতা দেখাইতেছে বিএনপি, উনি দলীয় প্রভাব দেখাইতেছে। আসলে 4 নং ওয়ার্ডের সকল মুরব্বী মহিলা সবাই জানে যে এই জমি সংক্রান্ত বিষয়টা নিয়েই মূলত সমস্যা। ওনারা ডেট নিয়ে টাকা দেওয়ার কথা, টাকা দেয় নাই, আসেও না। 6-7 বছর ধরে এলাকার মধ্যে টাকাও দেয় না, কোনো কিছু না। এই মূলত এই অবস্থা। ওনার ভাই একজন বাড়িতে থাকে, ওনার ভাইও কখনো বলতে পারবো না যে ওনার ভাইয়ের সাথে আমাদের কখনো খারাপ ব্যবহার হয়েছে, কেউ বলতে পারবো না। এলাকার মহল্লাবাসী কেউ বলতে পারবে না। উনি মূলত লোভে পইরা ফায়ার সার্ভিসের কাছে দাম পাইয়া আমাদের জমিটা দেয় নাই, আমাদের টাকাও ফেরত দেয় নাই। এই হচ্ছে মূল ঘটনা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।